আসসালামু আলাইকুম। আয়াস মামের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। ঈদের কয়টা দিন এত ভালো যাচ্ছে, ঈদের পরপর এত সুন্দর বাতাস আর ঠান্ডা। নিম্নচাপ ছিল, নিম্নচাপের কারণেই আর কি 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এখানে আয়ানকে নিয়ে বারান্দায় আসলাম এদেরকে দেখতে। সকাল সকাল একটু দেখে না দেখলে কি ভালো লাগে। এই যেগুলোতে ফুল হবে বাবা, দেখেছো? এগুলোতে ফুল হবে, যেগুলোতে বেলি ফুল। এই যে এই ফুলগুলো ফুটবে, দেখেছো? একটু একটু মাথা বের হয়েছে না, এগুলো ফুটবে। এই যে এটাও ফুটবে, ওই যে এটা ফুটবে। একটু বড় হোক, দেখাবো তোমাকে। হ্যাঁ আব্বু, এই ফুল কি রান্না করে খাওয়া যায় বাবাই? দেখেছো বাবা, গাছে ফুল থাকলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? ফুল ছিঁড়িও না বাবাই। এই যে মাম্মা ফুল ছেড়ে না। এই যে এই পাশে অ্যালোভেরা, এখানে যে অনেকগুলোই হচ্ছে। এই অ্যালোভেরাটা তুলে টবে লাগাই, অন্যটা টবে লাগাই দিলে সুন্দর হবে, তাই না? হ্যাঁ সুন্দর হচ্ছে। আজকে আমটা ছেঁড়া হবে। আমগুলো খালি বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু বেশিটা পাকছে না। আব্বু বললো যে একটা আম ছিঁড়তে, আজকে দেখি ভিতরে কি অবস্থা। বাবা, নানা বললো তোমাকে ছিঁড়তে। দেখি গাছের এবছরের প্রথম আমটা তুমিই ছিল। নানির কোলে উঠো, উঠে ছিঁড়ে ফেলো তো। পারবে? ফুল ছড়ো, ফুল দাও, ফুল দাও। ফুল হাতে নিয়ে ছিঁড়তে পারবে না তো। হ্যাঁ আম ছেড়ো। এই যে, হ্যাঁ আমি ধরেছি, তুমি ধরো। টান্দা টান্দা, ওইটা না। হ্যাঁ টান্দা, বাঁকা করো, বাঁকা করো। এই বাবা, এই আম্মা কষ তো। হ্যাঁ না না না, দেখি 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 দেখি। এই যে খুশি, এই যে আব্বু দেখি। আয়ান, এই যে এটা কে খাবে? তাই? কি সুন্দর। হ্যাঁ এই যে এখানে কালারটা কিন্তু সুন্দর আসছিল, তাই না? সুন্দর আসতেছিল ওইখান থেকে কালারটা, কিন্তু পাকলো না কেন? নাকি আরো দেরি হবে? আষাঢ় মাস হয়ে গেল। কেটে দেখি একটা। লেবু ছিড়বেন? দুটো লেবু ছেড়ে। ফ্রিজে লেবু শেষ হয়ে গেছে নাকি? বাবু লেবু শরবত খায়, তুমি পারবে? হ্যাঁ সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর হয়েছে আব্বু। আজকে আয়ান লেবু ছিল, আম ছিল। আয়ানের ঝুলিতে আজকে কত ফল যোগ হয়েছে। ওই যে আম ধুচ্ছে, কষ্ট। সকাল আজকে পরোটা বানাইছেন, আর ওখানে সাদা সাদা তেল ছাড়া। আমি একটা লাভু তেল ছাড়া খাবো, এই জন্য তেল ছাড়া পরোটা বানাইছি। হালকা ডিম ভাজি। ওই যে আয়ান, এই যে তোমার যে ডিম পোচ করছে, এই যে পরোটা দিয়ে খাবে না তুমি? কোথায় যাবো? সবার নাস্তা করা শেষ, এখন আমার নাস্তা করার সময় হয়ে গেছে। ওই যে আয়ানকে খাওয়ালাম, ও আবার যে পরোটা অল্প একটু রেখে দিচ্ছে, আবার যে ডিম রেখে দিচ্ছে। আর এটাই, ওটা আগে শেষ করি, ওটা খাই। আজকে আবার যে পেঁপে ভাজি, না চাল কুমড়া ভাজি, ডিম পোচেটা যেটা আমার জন্য ছিল, আয়নের আবার অর্ধেক ছিল, তো ওই জন্য ওটা খাচ্ছে। আর যে পরোটা অর্ধেক রেখে দিচ্ছে। আর এখানে যে ঈদের দিনের মাংস রান্না করা হয়েছিল, ওটাই হচ্ছে জাল দিতে দিতে একদম ঝুরা মাংসের মতো ঝুরঝুরা হয়ে গেছে। এটা দিয়ে খেতেও খুব মজা লাগবে। দেখি এটা দিয়ে কমিয়ে দেখো। এই মাংসটা মজা লাগে। নাস্তাটা সেরে নেই। ওই দেখছো বাবা, তুমি যেমন আমার কোলের ভিতরে এসে চুপটি করে ঘুমাও, ওই দেখো মিউ বেবিটা, দেখেছো? বিড়াল ছানাটা ওর মার বুকের ভিতরে কিভাবে বসে আছে, দেখেছো বাবা? আসলে এটা না, এটা শেখার বিষয়। পশু পাখি সব কিছুর ভিতরে তো মমতা থাকে, মায়া থাকে। মা তো মাই, সেটা মানুষ হোক আর জীব জন্তু হোক আর যাই হোক। দেখেছো আব্বু, কি সুন্দর দৃশ্য না? বারান্দায় বাচ্চা দেখছিল সকাল থেকেই, দেখে মনটা ভরে গেল। আমাকে দিবা না? দাও দাও দাও। ইস লাগছে।
তুমি আমার কে হও? তুমি কলি যাও, তুমি কার কলি যাও? কেন উপরে যাবো কি জন্য? তুমি কার কলি যা? আমার কলি যা। আর কার কলি যা? আগে খাইছো তো সেই কলি যা করো। আর কার কলি যা? বাবার কলি যা আছে? তুমি কার কলি যাবো? আর কার? আছে না। তুমি খালি কার? দিয়া বলি গরুর কলি। দিয়া বাড়ির গরুর কলি। বিকেল হলেই ছাদে যেতে হবে। ছাদে এই কবুতর দেখতে যাচ্ছ? খুব ভালো লাগে। কবুতরকে যে দৌড়ানি দেয় আর উড়ে চলে যায়, খুব মানে এনজয় করে। এই কবুতর গেল কই? এরকম করো তো বাবা, এরকম করো তো বাবা। এই যে আয়ান কবুতর বের হয় নাই? কাকে বের হয়? আরে এখানে বসে থাকে, আসলে হুড় করে উড়ে যায়। বাবাই ছাদে আসলে ভালো লাগে। হ্যাঁ পাকনা বুড়া, পাকনা বুড়া, দুষ্টু বুড়া দৌড়ায় কেমন করে যায়। এই যে এখনই কিন্তু পড়ে যেতে বাবা। কি খুঁজো? হ্যাঁ যাওয়ার গাছ। ওই দেখো বাবা, দেখেছো ওখানে সবাই খেলছে। ওই যে দেখো ছেলে পেলেরা সব খেলছে ওখানে, দেখেছো? ওখানে তুমি খেলবে, বড় হয়ে নাও তখন খেলবে। হ্যাঁ আসতে বাবাই। ফুল ছিঁড়িও না বাবা, ফুল গাছের সৌন্দর্য। হ্যাঁ এদিকে ফুল ধরেছে। না 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 ফুল ছিঁড়িও না আব্বু। ওই যে দেখো ফুল ছিঁড়তে মানা করলেও তোমার ছেলে ফুল ছিঁড়বেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।